ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আগের ক্লাস 10-এর ত্রিকোণমিতির যত সূত্র যত কনসেপ্ট ছিল সব বলে দিয়েছি এবং বারবার বলছি ওটি খুবই ইন্টারেস্টিং ক্লাস ছিল এবং 40 মিনিটের মতন, যেটা প্রত্যেকের জন্য খুব 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 কাজে আসবে পরীক্ষার সময়। ভালো করে ভিডিওটা দেখে যাও, যত সূত্র কীভাবে এসছে না এসছে এবং মুখস্থ করতেও সুবিধা হবে এবং টেবিলটা কীভাবে তৈরি করতে হয় সেটা ভালো করে বলে দিয়েছি। তো প্রত্যেককে বলছি ওই ভিডিওটি প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করে, এবং যারা পড়তে যেতে পারছে না, অসুবিধে বা ক্লাস করতে পারছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকের ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাস শুরু হতে চলেছে কোষে থেকে 30.1-এর। তো প্রথম অঙ্ক কী আছে শুরু করা যাক। দেখো কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজের এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। কোণ এ বি সি এর সাইন ও ট্যানজেন্টের মান। ঠিক আছে, তাহলে কি বলেছে, একটা আমরা সমকোণী ত্রিভুজ বলেছিলাম যে এই ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের অঙ্ক হবে, আর কোনো ত্রিভুজের অঙ্ক করতে লাগবে না। তাহলে সমকোণী ত্রিভুজকে একটা কোণ 90 ডিগ্রি হবে। এবার দেখো কি বলেছে, এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি, অতিভুজ মানে এইটা হয় অতিভুজ, তাহলে এই মানটা এ আর বি হবে, তাহলে কে পড়ে আছে সি এখানটায় হবে। এবার এ বি কত বলেছে, এ বি বলছে আমার 10 সেমি, আর বিসি কত বলছে, বিসি বলছে 8 সেমি, আর এসি 6 সেমি। ঠিক আছে, এবার কি বলেছে, এই যে আঁকাটা হয়েছে এর উপর বেস করে সাইন আর ট্যানজেন্টের মান। এবার আমি বলেছিলাম যে সাইনের মান কি হবে, সাইনের মান বলেছিলাম যে লতি ভতি লঘু এসসি সবাই শিডিউল কাস্ট, তাই তো বলেছিলাম লতি ভতি লঘু সবাই শিডিউল কাস্ট। তাহলে লতি ভতি লঘু সবাই, তাহলে লতি সবাই মানে কি হবে সাইন থিটা, তাহলে লতি মানে কি লম্ব বাই অতি, প্রথমে লতি তারপরে ভূতি তারপর লঘু, তাহলে লতি ভূতি লঘু, তাহলে প্রথমে সাইন তারপরে কস তারপর ট্যান, তাহলে সাইনের ক্ষেত্রে লতি মানে কি লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই অতি, লম্ব বাই অতি, তাই তো। আর এখানে লম্ব কোনটা হবে, দেখো এখানে লম্ব কোনটা হবে, এখানে দেখো কি বলছে কোণ এবিসি, এই যে কোণটা লেখা আছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা থেকে বুঝতে হবে যে কোন কোনটা আমরা কাজ করব। এখানে দেখো কোণ এবিসি লেখা আছে, মাঝখানে কি রয়েছে বি, তার মানে এই বি কোণটা ধরে কাজ করতে হবে, এই বি কোণের সাপেক্ষে আমাদের লম্ব ভাবতে হবে। যে কোণটা মাঝখানে থাকবে, এখানে এ বি সি রয়েছে, মাঝখানে বি, মানে বি কোণটা ধরতে হবে, বি কোণের সামনে যে থাকবে সে হবে আমার লম্ব। বারবার বলছি বি কোণের সামনে যে থাকবে সে হবে লম্ব, তো লম্ব কি আমার এসি, তাহলে এসি লম্ব হবে, তাহলে কি লিখবো, একটা এসি লিখবো। এবার কি বলেছে আমাদের লম্ব বাই অতি, অতি বলতে কি হবে, আমরা সবসময় বলছিলাম এ বি বড়টা, এটা অতি, অতি প্রত্যেকে বুঝতে পারে, তাহলে এটা হয়ে গেল অতি। তো আমার কি লিখবো, একটা এ আর বি। ঠিক আছে, এবার এসির মান কত, এসির মান 6 আর এর মান কত হবে 10, হয়ে গেল। তাহলে আমরা কারে করে দেবো, 2 2 6 আর 2 5 10, তাহলে কি হলো অ্যান্সার 3/5। ক্লিয়ার, তাহলে সাইনের মান হয়ে গেল 3/5। এবার ট্যানজেন্টের মান, ট্যানের মান কত হবে, ট্যানের মান কি লতি ভতি লঘু, তাহলে সাইন কস ট্যান, তাহলে ট্যানের মান কি হবে, ট্যানের মান হবে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোণটা বলছিলাম বি কোণের সাপেক্ষে, তাহলে বি কোণ এটা হলে বির সামনেরটা আমার লম্ব হবে, তাহলে লম্ব আমার কি হবে, লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব বাই ভূমি। এত কিছু লিখতে লাগবে না, এত কিছু লিখতে লাগবে না, জাস্ট অঙ্ক করলেই হবে। ঠিক আছে, তাহলে লম্ব কি ছিল এসি, তাহলে এসি লিখলাম, ভূমি কোণটা বিসি, বিসি লিখলাম, তাহলে ওপরে লম্ব 6 নিচে 8, তাহলে 2 3 6 2 4 8, তাহলে হয়ে গেল 3/4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের নেক্সট অঙ্ক কি বলছে, 2 দাগে এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, একটা সমত্রিভুজ এঁকেছে, যার এ বি সি কোণ 90 ডিগ্রি। দেখো মাঝখানে কি বি রয়েছে, কোণ এ বি সি, তাহলে মাঝখানে বি কোণটা কত হবে 90 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, এ বি 24 সেমি, বি সি 7 সেমি, এ বি 24, তাহলে এ আর বি এটা হচ্ছে 24 সেমি। ঠিক আছে, বিসি 7 সেমি, বিসি 7 সেমি। হিসাব করে দেখি সাইন এ কস এ ট্যান এ কোসেকের মান। ঠিক আছে, এক্ষেত্রে আগে আমরা কি বের করবো, সাইনের সূত্র কি লম্ব বাই অতি, তাহলে আমার অতিভুজটা আগে বের করতে হবে, হ্যাঁ কি না, যেহেতু সাইনের সূত্র কি লম্ব বাই অতি, লতি ফার্স্ট সাইন, লতি ভূতি আর লঘু সবাই শিডিউল কাস্ট, তাই তো সবাই শিডিউল কাস্ট, তাহলে কি হবে লতি মানে সাইন, সাইনের ক্ষেত্রে লতি লম্ব বাই অতি। ক্লিয়ার, তাহলে এখানটা অতিটাকে বের করতে হবে, তাহলে এখানটা 7 এখানে 24 কত, এটা 25 হবে। এবার যে বলবে যে স্যার 25 হলে
25 তো হলো, তাহলে আপনি তো বসিয়ে দিলেন, আমরা জানো কি এটা 25 কীভাবে হবে। তাহলে 25 আমার মনে আছে বলে আপনি বসিয়ে দিলেন, তাহলে এটা করবে কীভাবে? তো দেখে নাও, যখনই অতিভুজ বের করতে বলবে, অতিভুজের সূত্র কি, অতিভুজ যখন বের করতে বলবে তখন কি করবো, রুট ওভার লম্ব মানে লম্ব স্কোয়ার 24 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 24 স্কোয়ার কত হয়, 24 স্কোয়ার হবে আমাদের 576, 576। আর 7 স্কোয়ার কি হবে, 7 স্কোয়ার হবে 49, যোগ করে কত হবে 625। ওকে, আর ওটা করে 25 হবে, এই হবে। এবার যদি কেউ বলো 24 স্কোয়ার মনে নেই, সেক্ষেত্রে কি করবে, দেখো একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। যদি 2 অঙ্কের কোনো সংখ্যা হয় তাকে যদি স্কোয়ার করতে বলে, তাহলে আমরা ফার্স্ট কি করতে হবে, এখানে মাথায় স্কোয়ার আছে তো, তাহলে 4 স্কোয়ার কত হয়, 4 স্কোয়ার 16, হাতে থাকে 1, ঠিক আছে। এবার এই পর পর গুণ করে যাও, 2 আর 4 গুণ করে যা হবে এবারে 2 গুণ করবে, তাহলে কত, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হবে 16, ঠিক আছে। 16 হলো, 16 আর 1 হাতে ছিল, তাহলে 16 একে 17 হবে, হাতে থাকে 1। এবার 2 স্কোয়ার করবো, 2 দুগুণে কত হয় 4 হবে, তাহলে 4 একে কত হয় 5, ক্লিয়ার। এইভাবে যে কোনো দুই অঙ্কের সংখ্যা থাকবে সেটাকে স্কোয়ার করার সব থেকে সহজ টেকনিক, মুখস্থ না করে পর্যন্ত করা যায়, ঠিক আছে। তো দেখো, তাহলে কত হলো আমার 25 হলো, ঠিক আছে। এবার আমরা কি করব, বলছে সাইন এর মান, সাইন এর মান বের করবো, সাইন এ, ক্লিয়ার। তাহলে সাইন এ কোণ মানে কোনটা, এইটা এ কোণ। আমি বলেছিলাম যে কোণের সাপেক্ষে বলবে, তাহলে এখানে সাইন এ লেখা আছে, তাহলে এ কোণের সাপেক্ষে করবো আমরা, ঠিক আছে। তাহলে এ কোণ যদি এটা হয়, তাহলে এর ঠিক সামনে কি হবে, লম্ব হবে। তাহলে এর সামনে কি হবে, এ কোণের সামনে কি হবে, এর ঠিক সামনে হবে কি আমার লম্ব। তাহলে লম্ব কোণটা হয়ে যাবে বিসিটা। তাহলে বিসি বসলো লম্ব। অতি কোণটা, অতি হওয়ার ক্ষেত্রে একই থাকে, সেই এদিক হোক আর এদিক হোক, ঠিক আছে। অতি সবসময় বড় থাকবে, তাহলে কত কত হবে এটা এসি, ক্লিয়ার। তাহলে বিসির মান কত 7, আর এসির মান কত হয়ে যাবে 25, সেটা হয়ে গেল সাইন এর মান। এবার কস এ বলেছে, কস এর মান কি হবে, দেখো কস এর সাপেক্ষে, তাহলে আমরা কি জানি, লতি ভূতি সব সিভিল কাজ, সাইন কস ট্যান, সাইন কস ট্যান, লতি ভূতি লঘু, সাইন কস ট্যান। তাহলে ভূতি মানে কে, সি মানে কস, তাই তো, কস সেটা, তাহলে ভূতি মানে ভূমি বাই গতি। এবার এখানে আবার কি লেখা আছে, কস এ লেখা আছে, তাহলে এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণ এটা, তাহলে এর সামনেরটা আমার কি হবে, লম্ব হবে। তার মানে এরটা যদি লম্ব হয় তাহলে এই দিকটা আমার ভূমি হবে। তাহলে এখানটা কসের ক্ষেত্রে কি লিখবো, এ বিটা আমার হয়ে যাবে ভূমি। অতি প্রত্যেকের ক্ষেত্রে একই হয়, অতিটা সবার ক্ষেত্রে একই হবে, তাহলে এখানটায় অতি কি হবে, এসি হবে। ভূমি কোণটা হলো, ভূমি হয়ে গেল এবি, তাহলে উপরে কি হবে 24/25 হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। এবার কি ট্যান বলেছে, ট্যান এ, তাহলে ট্যান এ, ঠিক আছে। আবার এ কোণের সাপেক্ষে, একটু আগে কি বললাম, এ কোণের সাপেক্ষে মানে এর সামনেটা ঠিক কি হবে, লম্ব হবে। কারণ ট্যান সূত্র কি, ট্যান সূত্র বলছিলাম কি, লম্ব বাই ভূমি, লতি ভূতি লঘু, ট্যানের সাথে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, এ কোণের সাপেক্ষে লম্ব হবে আমার বিসি, ঠিক আছে। নিচে আমার কি হবে, লম্ব বাই ভূমি, ভূমি বলতে কোনটা হবে, এবি হবে, ঠিক আছে। তাহলে বিসির মান কত 7, আর এবি কত হবে 24, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ক্লিয়ার। প্রত্যেকে বুঝতে পারলে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার কোসেক এ আছে, তাহলে কোসেক এ, কোসেক এ আমি কি বলছিলাম, কোসেক কার বিপরীত হয় মানে অনন্য হয়, কোসেক হচ্ছে কি সাইনের অনন্য। তাহলে সাইন কত ছিল আমার 7/25, জাস্ট উল্টে দিকে দাও 25/7, এই হয়ে গেল সাইনের অনন্য, ঠিক আছে। তাহলে কোসেক এর কি হবে 25/7। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো যদি কেউ বুঝতে না পারো আর একবার ব্যাক করে দেখে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেকে বারবার বলছি, প্রত্যেকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবার প্রত্যেকে ভেরি খুব খুব করে শেয়ার করো, ওকে। তো দেখো তোমাদের নেক্সট অঙ্ক কি বলছে, 3 দাগে, যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90°। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, সিটা এখানে কেন দিলাম, কারণ বলছে কি সি কোণ 90°, তাহলে সিটা 90° হবে, 90 দিলাম। এবার কি বিসি বলেছে কত, বিসি বলেছে 21, বিসি 21 বলে দিয়েছে। এসি কত বলেছে, এসি বলেছে, সরি এবি, এবি কত বলেছে, এবি বলেছে 29, ঠিক আছে। এবার এটার মান, এটার মান কত হবে 20 হবে। কি করে বলেছিলাম বের করতে হবে, বলেছিলাম কি, এবার দেখো অতিভুজের সময় কি বলেছিলাম, অতিভুজের সময় বলেছিলাম যে এই লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারটা যোগ করে বর্গমূল। এবার যখন আমরা লম্ব বের করবো, তো সেক্ষেত্রে কি হবে, লম্ব বের করার সময় কি করবো, রুট ওভার অতিভুজের স্কয়ার করব মাইনাস দিয়ে, যেটা লম্ব আর ভূমির মধ্যে যেটা মিসিং থাকবে সেটা বের করতে গেলে যেটা দেওয়া থাকবে সেটাকে মাইনাস করে, মানে স্কয়ার করে মাইনাস করবো। এক্ষেত্রে কি করবো, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করেছে 29 স্কয়ার আর 21 স্কয়ার, আমরা ভাবি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার যোগ করে দাও বিয়োগ করে দাও,
বিয়োগ করলে 8 হবে, আর যোগ করে কত হবে 50 হবে, ঠিক আছে। এবার 8 আর 50 গুণ করে কত হবে 400 হবে, তাই তো। বর্গমূল কত হয় 400 বর্গমূল 4 বর্গমূল 2 আর 2 শূন্য 28 বসে যাবে, তাহলে অ্যান্সার কি হবে 20, ঠিক আছে। তাহলে এটা হলো কি এসি কত হলো আমার 20 হয়ে গেল, ঠিক আছে। এবার আমার কি বলেছে হয় তাহলে সাইন এর মান, তাহলে সাইন এ, ঠিক আছে, কোন কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে, এ কোণ এইটা, এই কোণের সাপেক্ষে আমার তাহলে লম্ব কোণটা হবে, লম্ব হবে বিসিটা। সাইনের সূত্র কি বললাম, সাইনের সূত্র বলছিলাম লতি, তাই তো। সাইনের সূত্র হচ্ছে কি লতি, লতি ভূতি লঘু, তাহলে লতি প্রথম, তাহলে সাইন কি হবে লতি, লতি মানে লম্ব বাই অতি, ঠিক আছে। তাহলে সাইন এ কোণের সাপেক্ষে, তাহলে এর ঠিক সামনে, এর ঠিক সামনে কি হবে আমার লম্ব, তাহলে কি হবে বিসি, তাহলে বিসি বাই অতি, অতি সবার ক্ষেত্রে একই, তাহলে এবি লিখে দেবো। তাহলে বিসি মানে কত হচ্ছে 21/29, ক্লিয়ার। এবার কি দেখো সাইন এ হয়ে গেল কস এ, তাহলে কস এ লিখছি, হয়ে গেল। তাহলে এ কোণের সাপেক্ষে, তাহলে এর ঠিক সামনে কি লম্ব হবে, এর কোণের ঠিক সামনে লম্ব বিসি হবে, তাহলে আমার কি কসের ক্ষেত্রে ভূতি লাগবে, ভূমি বাই অতি, তাহলে ভূমি কোণটা 20, তাহলে এসি লিখবো, ভূমি এটা এসি বাই এবি, ক্লিয়ার। তাহলে ভূমি কত আছে 20, এটা কত হবে 29, ক্লিয়ার। এবার দেখো কি বলছে সাইন বির মান, তাহলে সাইন বি বলেছে। এবার বি কোণের সাপেক্ষে, এ কোণ তো হয়ে গেল, তাহলে এ কোণ ছাড়ো, এবার আমার কি লাগে বি কোণের সাপেক্ষে, তাহলে এই বি কোণের ঠিক সামনে কি আছে লম্ব আছে, তাহলে বি কোণের ঠিক সামনে থাকবে লম্ব থাকবে, তাহলে এর একটা লম্ব কোণটা হবে এসি, লম্ব হবে এসি বাই অতি, অতি মানে কি এবি, মানে এবি প্রত্যেকের ক্ষেত্রে একই থাকবে, সে এ কোণ ধরি আর বি কোণ ধরি প্রত্যেকের অতি সবসময় সেম, তাহলে এসির মান কত 20/29, ঠিক আছে। এবার কস বি এর মান, কস বি এর মান কি লিখবো, কস বি এর মান হবে তাহলে বি কোণের সাপেক্ষে, তাহলে এটা লম্ব হলে যেটা আমার কি হবে ভূমি হবে, তাহলে বিসি বাই এবি, ক্লিয়ার। তাহলে কি হবে 21/29, ক্লিয়ার। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, ওকে, একদম ইজি। সো দেখো নেক্সট অঙ্ক 4 দাগে কি রয়েছে, যে cos থিটা যেটা কি 7/25 লিখেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যখন ত্রিকোণমিতি মানে একটি ত্রিভুজ আঁকবো, 90 ডিগ্রি কোণ হবে, তাহলে এ বি সি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি থিটা কোণ এইটা, ঠিক আছে। cos থিটা, cos মানে কি জানি, cos মানে জানি আমরা কি ভূমি বাই অতি, ভূমি বাই অতি, তাহলে উপরে আমার কি থাকে সময় cos এর ক্ষেত্রে ভূমি থাকে, তাহলে ভূমি কোণটা এখানটা ধরছি ভূমি 7, আর অতি কোণটা হবে 25, এটা আমার কত হবে, এটা হবে আমার 24, ঠিক আছে। 24 বের করে নেবে, প্রত্যেক যেমন বের করতে হয় বের করে নেবে। এবার দেখো এখানে হচ্ছে কি সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি, ঠিক আছে। সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি, ঠিক আছে। তো এখানে কি হবে, আমরা প্রথমে কি করব সাইন থিটা বের করবো, তাহলে সাইন থিটা করলে কি হবে লম্ব বাই অতি, তাহলে থিটা কোণের সামনে লম্ব এটা অতি এটা, তাহলে লম্ব বাই অতি কি 24/25, ঠিক আছে। কস থিটার মান দেওয়া রয়েছে 7/25, বুঝে গেল। তাহলে কি হবে ট্যান থিটার মান কি হবে, ট্যান থিটার মান হবে লম্ব বাই ভূমি, তাহলে 24/7 হবে, ক্লিয়ার। আর কি হবে আমার সেক থিটা, তাহলে সেক মানে কি কসের উল্টো, তাহলে 25/7 হবে, ক্লিয়ার। আর কোসেক মানে কি, কোসেক মানে হবে আমাদের কোসেক থিটার মান হবে কি সাইনের উল্টো, তাহলে 25/24। আরটা হয় কট থিটা, কট থিটা কি হয়, কট থিটা হয় আমার ট্যানের উল্টো, তাহলে 7/24, ক্লিয়ার। এই হলো আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো একদম ইজি অঙ্ক ছিল, বেশি কোনো কঠিন না, প্রত্যেক বুঝতে না পারলে আর ব্যাক করে দেখে নাও। তো নেক্সট অঙ্ক 6 দেখা দাও কি বলেছে, আমাদের বলছে কি যদি কট থিটা জায়গাটা 2 হয়, কট থিটা জায়গাটা 2 হয় তাহলে ট্যান থিটা ক্ষেত্রে মান, আগে আমরা ত্রিভুজ এঁকে নেবো, এটা এ এটা বি এটা সি, থিটা কোণ যখনই কোনো কিছু বলা থাকবে না থিটা কোণ কি ধরবো সময় নিচেটা ধরবো, ধরলে কি হবে সুবিধা হবে, লম্বটা লম্ব হবে ভূমিটা ভূমি হবে, সেই জন্য, ঠিক আছে। দেখো বলি কি কট থিটা, কট মানে কি বুঝলাম, কট মানে হচ্ছে কি কট থিটা হচ্ছে ট্যানের উল্টো, ট্যানের উল্টো 1/tan থিটা, তাই তো বলেছিলাম। ট্যান মানে কি হয়, ট্যান মানে হয় আমাদের ভূমি সরি ভূতি বলছি লঘু, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান মানে কি হয়, ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে হয় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ক্লিয়ার, ওকে। তাহলে আমার কট থিটা কি হবে, কট থিটা হবে উল্টে যাবে ভূমি বাই লম্ব, তাহলে কট থিটা সমান কি হবে ভূমি বাই লম্ব, ক্লিয়ার, উল্টে গেল। এবার দেখো এখানটায় মান আছে 2, ঠিক আছে, তাহলে উপরে আমার কি হয় ভূমি হয়, তাহলে ভূমিটা আমার এটা হবে, তাহলে 2 হলো, নিচে তো কিছু নেই, যেহেতু নিচে কিছু নেই সেই জন্য আমরা কি ধরবো নিচে আমার 1 রয়েছে, ভূমি মানে লম্ব হয়, তাহলে লম্ব মানে কি হবে 1, এটা হবে, ক্লিয়ার। এবার দেখো
1 হলো আর 2 হলো, হয়ে গেল। এবার আমরা কি করব, অতিভুজের মানটা বের করে নেবো, ঠিক আছে। অতিভুজের ক্ষেত্রে কি বলেছিলাম, লম্ব আর ভূমিটাকে স্কোয়ার করে যোগ করে দাও। তাহলে 1 স্কোয়ার কত হয়, 1 হয়। 2 স্কোয়ার কি হয়, 4 হয়। 1 আর 4 যোগ করে দাও, 5 হবে। আর ওকে বর্গমূল করে দাও, তাহলে আমার কি হবে, √5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা লিখতে পারি কি, এসি সমান সমান 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে হবে কি, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 সমান কি √5। ক্লিয়ার হয়ে গেল। এবার কি ট্যান থিটার মান, ট্যান থিটার মান লম্ব বাই ভূমি বললাম, লম্ব কোণটা যে 1, তাহলে 1/2 হয়ে গেল। ক্লিয়ার। এবার সেক থিটার মান, তাহলে সেক থিটার মান কি হবে, বলেছিলাম সেক হয় কোসের উল্টো, তাহলে কস কি হয়, ভূতি মানে ভূমি বাই অতি, উল্টে গেলে কি অতি বাই ভূমি। তাহলে অতি কি আছে আমার √5, নিচে আমার 2 হয়ে যাবে, তাহলে অতি বাই ভূমি হয়ে গেল। এবার দেখো এই যে নিচের অঙ্কটা আছে, কেউ মান বসিয়ে করতে পারো যে ট্যান থিটার মান কি হবে, বসিয়ে করতে পারো। কেউ যদি বলে আমি না বসিয়ে করবো, সেও করে দেখাচ্ছি। একটা সূত্র আমি বলেছিলাম প্রথম দিন, ঠিক আছে। লিখবে, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, ইজ ইকুয়াল টু 1। ওকে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। তাহলে আমরা যদি উল্টে যদি পড়ে না, তাহলে কি কি, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই ট্যান স্কোয়ার থিটা মাইনাস এপারে রয়েছে, এবারে লিখে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। এটাই হচ্ছে প্রমাণিত, প্রুফ। ক্লিয়ার। এই দু লাইনে করলেও হবে, যার যেমন খুশি করতে পারবো। কেউ যদি বলে মান বসিয়ে করবো, তাহলে ট্যান থিটার মান, ট্যান মানে কি হয়, ট্যান মানে বললাম কি 1/2, তাহলে 1/2 স্কোয়ার করে দাও, করে দিলে হয়ে যাবে। অথবা করে দিচ্ছি, তাহলে দেখো কি লিখবো, LHS, ঠিক আছে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার মানে কি হবে, 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার, ঠিক আছে। করলে কি হবে, 1 প্লাস 1 1, 2 2 4, এটা করলে কি হবে, 4 4, 1 5, 5/4 হয়ে গেল। এবার সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, RHS লিখছি, RHS, তাহলে সেক স্কোয়ার থিটা লেখা আছে, ঠিক আছে। সেকের মান কত, √5, √5/2, একে স্কোয়ার করে দাও। যেহেতু একটা সেক থিটার মান ছিল, সেক স্কোয়ার থিটা নয়, তাহলে সেক থিটার মান কি হলো, √5/2, একে স্কোয়ার করে দাও, করলে √5 আর স্কোয়ার করলে কি হবে, শুধু 5 হবে, আর 2 গুণে 4 হবে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল, প্রুফ। LHS, যার যেমন খুশি তেমন করতে পারো, কেউ সূত্র ধরে করতে পারো, কেউ মান বসে করতে পারো, যেটা খুশি সেটা করতে পারো। ওকে, তো দেখো নেক্সট অঙ্ক 6 দাগে, একটু বলে রাখি আগেরটা ছিল 5-এর দাগে, ভুল করে আমি 6 লিখেছিলাম, ওটা 5-এর দাগের অঙ্ক হবে, এটা 6 দাগের অঙ্ক, ঠিক আছে। তবে কি বলছে, cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখাই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, cos থিটা বলেছি, তাহলে আগে ত্রিভুজ এঁকে নিই। তাহলে cos থিটাটাকে আমরা যদি ভেঙে নিই, তাহলে কি হবে, 6 দশমিক তুলে 11, নিচে 10 হবে। তাহলে cos থিটা মানে আমরা কি বলতে পারি, ABC, এই কোণটা আমরা থিটা ধরে নিই, ঠিক আছে। থিটার সামনে কি হয়, লম্ব হয়, এটা ভূমি হয়। cos থিটা মানে কি, cos থিটা মানে আমাদের ভূমি বাই অতি, cos থিটা মানে কি, ভূমি বাই অতি, তাহলে নিচে ভূমি হবে, উপরে অতি হবে, ঠিক আছে। এবার কি এবির মানটা বের করতে হবে, 6 10, এটা আর হবে। কি করে বের করার নিয়ম বলেছি, এবির মান কি বের করবো, যখনই আমাদের লম্ব আর ভূমির মধ্যে একটা মিসিং থাকবে, যদি অতি দেওয়া হয়, কি করবো, 10-এর স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করবো। আর এক্ষেত্রে কি বলেছিলাম, যখন এরা স্কোয়ার করতে বলবে, কোনো স্কোয়ার করার দরকার নেই, একবার যোগ করে নেবেন, বিয়োগ করে নেবো। তাহলে যোগ করলে 16 আর বিয়োগ করলে 4, 16-এর বর্গমূল 4 হবে, আর 4-এর বর্গমূল 2 হবে, 4 2 8, ওকে 8 হয়ে গেল। এবার দেখো বলছে 5 sin থিটা, তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, ঠিক আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখে দাও, LHS, ঠিক আছে। তাহলে 5 sin থিটার মান কত হবে, সাইন থিটার মান হচ্ছে কি আমার কি বলে, লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই অতি, তাহলে 8/10, তাহলে 8/10 হয়ে গেল, মাইনাস 3 × tan থিটা, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আর ভূমি এটা, তাহলে 8/6, কাট এবার 3 × 3, 3 2 6, 5 কাটলে 5 2 10, তাহলে 8/2 আর মাইনাস 8/2, দুটো একই জিনিস, বিয়োগ করলে কেটে যাবে, তাহলে অ্যান্সার কি হবে, 0। তাহলে 0 তো আমার বলেছিল যে 0 হবে, তাহলে RHS ইজ ইকুয়াল টু 0 অ্যান্সার, ঠিক আছে। এই প্রুফ প্রমাণিত হয়ে গেল, প্রুফ। ক্লিয়ার। তো দেখো নেক্সট অঙ্ক 7-এর দাগে কি বলেছে, যদি cot A ইজ ইকুয়াল টু 4/7.5 হয়, তাহলে cot A টাকে লিখে নিই, cot A ইজ ইকুয়াল টু 4/7.5, দশমিক তুললে কি হবে, উপরে 10 গুণ হবে, ঠিক আছে। 5 দেখালে 5 × 15 = 75, 5 2 × 10 হয়ে গেল।
তো 4 দুগুণে 8 আর নিচে 15 হয়ে গেল। ঠিক আছে, ত্রিভুজ এখানে এ বি সি। ঠিক আছে, এবার আমার নাম একটু উল্টে লিখি সুবিধার জন্য। এখানটা কি লিখবো? এ বি সি। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি বলেছে? কড এ। তাহলে আমি ধরছি এ কোণটা সাপেক্ষে, তাহলে এর সামনে কি হবে? লম্ব হবে, আর যেটা ভূমি হবে। ঠিক আছে, দেখো কড এ মানে কি হয়? ট্যানের উল্টো। ট্যান হয় লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব। তাহলে উপরটা আমার কি রয়েছে? ভূমি রয়েছে। ভূমি মানে কি? নিচেটা ধরবো, যেহেতু কোণ এ কোণের সাপেক্ষে, তাহলে এর সামনেটা কি? লম্ব হবে, এটা তাহলে ভূমি হবে। তাহলে এটা ভূমি লিখলাম 8, এটা 15 হবে। এটা কত হবে? এটা 17 হবে। ঠিক আছে, করে দেখে নাও, যেমন সূত্র পড়েছিলাম তেমনভাবে দেখে নাও কি হবে। লম্ব যখনই অতি বের করতে হলে কি হবে? অতি সূত্র বলেছিলাম কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যা হবে তাকে বর্গমূল করে দাও। করেছিলাম, করে দেখে নাও, 17 হবে। ঠিক আছে, এবার দেখো এটা হয়ে গেল। এবার আমার কস এর মান বলেছে, কস এ। তাহলে এ কোণের সাপেক্ষে, তাহলে কস মানে কি? ভূমি বাই অতি, ভূমি বাই অতি। ভূমি কত আছে? 8 রয়েছে, 17 হবে। ভূমি বাই অতি হয়ে গেল। এবার কোসেক এ বলেছে, কোসেক এ। কোসেক কার হয়? সাইনের অনন্যক হয়। সাইন কি হয়? লম্ব বাই অতি, অনন্যক করলে অতি বাই লম্ব। তাহলে কি হবে? 17/15 হবে। 17/15 হয়ে যাবে। ক্লিয়ার? 17/15 হয়ে যাবে। ওকে, এবার দেখো কি বলে, এখানটা দেখায় যে 1 প্লাস কট স্কয়ার। এটার ক্ষেত্রে কি করে বলছিলাম? এল আমরা লিখবো কি? আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? কোসেক স্কয়ার থিটা, কট স্কয়ারটা পড়ে গেলে কি হয়? 1 প্লাস কট স্কয়ার থিটা হয়ে যাবে। কট স্কয়ার থিটা হয়ে গেল। ওকে, এবার আমরা এটা কি বলতে পারি? এখানটা এ ছিল, এ দিতে পারি। ঠিক আছে, অতএব 1 প্লাস কট স্কয়ার এ ইজিক্যাল টু কোসেক স্কয়ার এ প্রমাণিত, প্রুভড। ওকে, ক্লিয়ার? হয়ে গেল অঙ্ক। ওকে, তো দেখো নেক্সট কি বলছে? 8 দাগে সাইন সি 2/3 বলেছে। এটা তাহলে আমরা ত্রিভুজ এখানে তাহলে এ বি সি। সি কোণের সাপেক্ষে সাইন সি। সাইন মানে কি? লম্ব বাই অতি, লতি। তাহলে 2/3 হবে। যখনই বললাম যে লম্ব আর ভূমির মধ্যে একটা মিশে, তাহলে কি করে বলছিলাম? যে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে কীভাবে বিয়োগ করে বলছিলাম? তাহলে বিসি ইজিক্যাল টু কি বলছিলাম? √, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করবো। এক্ষেত্রে কি বলছিলাম? একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। একবার যোগ করলে 5, বিয়োগ করলে 1, তাহলে 5 × 1 = 5, √5, একেবারে √5। ক্লিয়ার? হয়ে গেল। এবার হচ্ছে cos সি আর কোসেক সি এর মান, তাহলে cos সি ইন্টু কোসেক সি, তাই তো? এবার দেখো cos সি, তাহলে cos মানে কি হয়? ভূমি বাই অতি। তাহলে সির সামনে এটা কি? এটা লম্ব, আর ভূমি এটা, তাহলে √5/অতি মানে কি? 3। কোসেক সি মানে কি? কোসেক সি মানে হচ্ছে কি আমার সাইনের উল্টো। সাইন কি রয়েছে? 2/3। ঠিক আছে, তাহলে উল্টো দিলে কি হবে আমার? উল্টো দিলে হবে 3/2। 3 কেটে গেল, তাহলে কি থাকলো? √5/2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে? এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো 9 থেকে অঙ্কগুলো একবারে বলে দিয়ে যাচ্ছি। তো আমরা একটা মান দিয়ে নিচ্ছি এখানটা 4/3। ঠিক আছে, এখানে 5 দিলাম। ঠিক আছে, এবার দেখো বলছি ট্যান এ এর মান। ট্যান এ এর মান সর্বদা আমাকে এককে বড় হবে না হবে না? এটা যে সত্য না মিথ্যা, তাই তো? দেখো সবসময় অতিভুজ সবসময় বড়, এটা খেয়াল রাখতে হবে। সবসময় কি হবে? অতিভুজ বড় হবে। ঠিক আছে, অতিভুজ বড় হবে। তারপর ট্যান এর মান সর্বদা এককে বড়। যদি উপরে ট্যান মানে কি? লম্বা ভূমি, তার লম্ব এটা, ভূমি এটা, তাহলে 4/3 করে, তাহলে একের থেকে বড় হবে? হ্যাঁ, হতে পারে। কিন্তু যদি এই 3টা এখানটায় না হয়ে এখানটায় হতো, আর 4টা যদি এখানটায় হতো, সেক্ষেত্রে আমার তাহলে কি হতো? তখন 3/4। সেক্ষেত্রে কি একের থেকে বড় হবে? তাহলে হবে না। তো এটা লিখতে পারি না যে পুরোপুরি হতে পারে আর না হতে পারে। কি লিখবো? মিথ্যা। লিখবো মিথ্যা। তো এই কড এ এর ক্ষেত্রে এক অপেক্ষা ছোট হবে, মানে এর মান সর্বদা ছোট হবে না বড় হবে, সেটাই বলেছে। এর ক্ষেত্রে সেম কোন কোণের সাপেক্ষে, তাহলে কোণের সাপেক্ষে হলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে 4 আর 3টা অল্টারনেট হতে পারে। 4টা এপারে যেতে পারে, কিন্তু 5 কোনোদিনও ওপারে যাবে না, কারণ 5 বড় মান মানে অতিভুজেই বলেছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রেও ঠিক একই কনসেপ্ট, একে ছোট হতে পারে আর নাও হতে পারে। এটা কি? এটা মিথ্যা হবে। ক্লিয়ার? দেখো একটি কোণ থিটার জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3। 4/3 হতে পারে? সাইন মানে কি?
লম্ব বাই অতি, তাই তো, লম্ব বাই অতি। অতি সবসময় বড় হবে লম্ব বা ভূমির থেকে, তাহলে এক্ষেত্রে 3 ছোট, তাহলে এটা হতে পারে না, এটা আমার কি হবে, মিথ্যা। ক্লিয়ার? এবার দেখো, একটা কোণ আলফার জন্য সেক আলফা ইজিক্যাল টু 12/5 হতে পারে। সেক মানে কি, কসের উল্টো। কস মানে কি, কস মানে হচ্ছে কি ভূমি বাই অতি, তাই তো, অতি হবে। তাহলে সেকটা কি ভূমি কসের উল্টো হয়, তো উল্টো মানে কি অতিটা উপরে যাবে, ভূমি নিচে আসবে, তাহলে অতি মানে উপরে গেলে কি অতি বড় হবে, এখানে উপরে বড় আছে, এটা তাহলে হতে পারে, এটা তাহলে কি হবে, সত্য, এটা হবে কি সত্য অ্যান্সার। ঠিক আছে। আর একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। কোসেক, কোসেক কার উল্টো হয়, সাইনের উল্টো। ঠিক আছে। সাইনের সূত্র কি, লম্ব বাই অতি। উল্টে গেলে কি হবে, উপরে অতি হবে, নিচে লম্ব হবে, তাহলে উপরে আমার বড় থাকার কথা, তাহলে এটা আমার নিচে বড় আছে, তো সেক্ষেত্রে হবে না, তাহলে কি হবে, এটা মিথ্যা হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলেছে, একটি কোণ থিটার জন্য কোস থিটা ইকুয়াল 3/5 হতে পারে। হ্যাঁ দেখো, থিটার জন্য কি বলছে, কোস থিটা 3/5। কস মানে কি ভূমি বাই অতি, তাহলে উপরে ভূমি নিচে অতি। অতি সবসময় বড় হবে, এটা যদি ভূমি বাই অতি হয়, এটা 3 এটা 5, তাহলে অতি সবসময় বড় হবে, তো 3/5 হতে পারে কি পারে না, পারে, তাহলে এটা আমার কি হবে, এটা সত্য হবে। ক্লিয়ার? এটা হতে পারে। তাহলে কি হলো, প্রথম দুটো মিথ্যা, তিনটে মিথ্যা, তারপর সত্য, তারপর মিথ্যা, আবার সত্য। ক্লিয়ার? তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, সরি, ঠিক আছে, সব ঠিক আছে। তো প্রত্যেকে বুঝতে পেরেছো এই ক্লাসটা। এই ক্লাসটা যা যা বুঝতে অসুবিধা হবে প্রত্যেকে কমেন্ট করবে, এবং যদি আরও ভালো ভালো ভিডিও, আমাদের প্রত্যেকের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো এবং তোমাদের প্রত্যেককে ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রত্যেকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো। ওকে।